আজকে ছিল আমার আইবুড়ো ভাতের দ্বিতীয় পর্ব, সেটা ছিল আমার দিদির বাড়িতে। আর আজকে সকালটা শুরু করলাম একদম ডিফারেন্টভাবে। আমি শুয়েছিলাম, ভাই এসে ল্যাপটপে আমারই ভিডিও চালিয়ে দেখছিল, আর সাথে আমিও একটু ওর সাথে এনজয় করছিলাম। নিজের ভিডিওটা না পরে দেখলে ভীষণ হাসি পায়, আর আমরা তাই করছিলাম, হাসাহাসি করছিলাম। তারপরে উঠে ফ্রেশ হয়ে এখানে আমি আজকে যে ড্রেসটা পরবো সেটা আমি গুছিয়ে নিলাম, সাথে আরও অনেক কিছু গুছালাম। তো ভিডিওটা তোমরা পুরো দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর ওয়েলকাম টু আমার নিউ ভিডিও। তো আজকে দিদি বাড়িতে আইবুড়ো ভাত, কালকে রাতে এখানে চলে এসেছি। তো দিদি আজকে সমস্ত কিছু জোগাড় করেছে, আর অলরেডি টিফিনে এত সুন্দর একটা খাবার খাইয়েছে। টিফিন থেকে আমাকে ইমপ্রেস করাচ্ছে, মানে এত ভালো ভালো খাবার খাওয়াচ্ছে। আর এখন আমার স্নান হয়ে গেছে, আর কালকে রাতের চুল বাঁধা আমি এখনও খুলিনি, জাস্ট স্নান করে এলাম। আর এখানে আমার শাড়ি সমস্ত সাজাগোজা জিনিস রাখা আছে, এবার আমি রেডি হব। তো পুরো ভিডিওটা দেখবে, লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করে প্লিজ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। লেটস স্টার্ট গাইস। সো বন্ধুরা, এটা ছিল আমার সকালবেলার টিফিন। আর এখানে ছিল চিকেন কষা আর পরোটা। চিকেন কষাটা মা করেছিল ধনে পাতা দিয়ে, একদম শীতকালে জমিয়ে জমিয়ে খাওয়া হলো। তারপর বসে পড়েছি এখানে বোনের কাছে একটু চুল বাঁধার জন্য। ফার্স্টে ভেবেছিলাম চুলটা ছাড়াই দেবো, তারপর বললো না চ আমি বেঁধে দিচ্ছি, তার জন্য রেডি হয়ে বসে পড়েছি এখানে। আর শাড়িটা দেখো, দিদি আমাকে এটা পরতে দিয়েছিল, এত সুন্দর কালারটা ছিল, আমার তো ঘ্যামা লেগেছে। দেন তারপরে আমাকে এখানে নজর যাতে না লাগে, তারপরে সেরকম একটা ট্রিক কিছু করে দিচ্ছিলো দিদিরা সবাই মিলে, আর ভীষণ লেগফুল করছিল সবাই আমাকে। দেন আমাকে বোন পরিয়ে দিল একটা বাজরাংবালির টিপ, যেটা আমি ওদের বাড়িতে গেলে ও আমাকে প্রায় পরিয়ে দেয়, যখন সাজবো গুজবো আমাকে ঠিক এই টিপটা এসে পরিয়ে দেবে। দেন আমার মা একটু পরে কাঁদতে আরম্ভ করে দেবে, আমি জানি সেটা। আর এখনই আমার কান্না পাবে না। এখন আমি রেডি হয়ে গেছি, আর আজকে আমার লুকটা দেখো। আর আজ চুলটা খুব সুন্দর আমার বোন আমাকে বেঁধে দিয়েছে। তো তোমরা অবশ্যই জানিও আমার লুকটা কেমন লাগলো। আর কিছুক্ষণ পরেই মারা সব বেড়ে টেড়ে দিচ্ছে ওখানে। আর এখানে দেখো খুব সুন্দর একটা ডেকোরেশন করিয়েছে। এটা অবশ্যই তোমাদের পেছন দিক, মানে ব্যাক ক্যামেরায় এর আমি দিয়ে দেবো তোমাকে, তোমাদেরকে এর কীভাবে কি সাজিয়েছে না সাজিয়েছে। তো চলো ফুল ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো এখানে তপা আর ভাই মিলে দুজনে মিলে সাজিয়েছিল, যে এই পুরো ডেকোরেশনটা করেছে, এত সুন্দরভাবে করেছে আর অনেক সময় ধরে নিয়ে নিয়ে করেছে, ভীষণ ভালো লেগেছে আমার, এত ভালো। আরে পায়েস খাই দাও, দেখি দেখি। রে এদিকে তাকা, অফ করে দাও। বাচ্চারা তো বোঝে না, আসছে না, খাচ্ছ না, এবার ওদেরকে দিই। তুই খাওয়া স্টার্ট কর, আমাদের দিকে খেতে দাও। এই টুকলা মান দিলে না? কিছু হবে না, দাও। হ্যাঁ একবার একটু আর কিছু 2,000 years later. ওদিকে সমস্ত আশীর্বাদের বার মিটে গেলে এখানে খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে। এখানে অনেক রকমের খাওয়ার আইটেম ছিল,
মাছের মাথা দিয়ে ডাল, কাতলা কালিয়া, পমফ্রেট কালিয়া, পার্শে, চিংড়ি, মাছের মাথা, দই, এখানে মিষ্টি, পিঠে, 9 রকমের ভাজা, ফল, চাটনি, পাঁপড়, আর ওদিকে ছিল হচ্ছে পায়েস, আরও অনেক কিছু দিয়েছিলাম, সিরিয়াসলি ভুলে গেছি গাইস। সো গাইস, দুপুরবেলার পর্ব আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এখন যাব আমার দিদিদের কয়েকটা রিলেটিভসের বাড়ি, সেখানে মা যাবে নেমন্তন্ন করতে। আর এত সুন্দরভাবে আজকে পুরো অনুষ্ঠানটা কমপ্লিট হয়েছে, ভীষণ ভীষণ মন থেকে বলছি, ভীষণ আনন্দ হয়েছে। এখন টোটো করে বেরিয়ে গেছি হাতিবাগান যাওয়ার জন্য। তো এখান থেকে কিন্তু হাতিবাগান না হাতিহারা এক্স্যাক্টলি কী জায়গা আমি সেটা ভুলে গেছি, অনেকদিন পরে ভিডিওটা এডিট করতে বলছি, প্লিজ কিছু মাইন্ড করো না। তো এখানে যাদের বাড়ি নেমন্তন্ন ছিল সেখানে নেমন্তন্ন করে এখানে খাওয়া দাওয়া করে এবার আমরা যাব রাম মন্দিরে। ওই দেখো সামনেই দেখো এখানে হনুমান মন্দির, একটা ভীষণ বড় মূর্তি ছিল, সেখানে মন্দিরে যাব। ওই মন্দিরটা দূর থেকে এত ভালো লাগছিল যে না যেতেই হবে, যতই রাত হয়ে যাক না কেন, কারণ ওখানে গিয়ে আরও নেমন্তন্নর পর্ব বাকি আছে। তো এখানে ঢুকলাম, এই ঢুকে দেখো কত সুন্দর মন্দিরটার। এখানে তোমাকে হনুমানজিটাকে দেখাচ্ছি কতটা বড়, অনেক বড় একটা হনুমান মন্দিরের মানে হনুমানজির মূর্তি ছিল ভেতরটায়। ওখানে ক্যামেরা এলাও ছিল না। তো যাই হোক আমরা এখান থেকে দেখি বাড়ির দিকে রওনা হবো। এখন বাড়ি চলে এসেছি আর দেখতে পাচ্ছ ঘরদোরের কি অবস্থা, আমরা গিয়েছি এরকম ওলট পালট অবস্থা হয়ে। আর এখন এসে ভীষণ টায়ার্ড লাগছে, এখনও ড্রেসও চেঞ্জ করিনি। তো আজকে ভিডিওটা ছিল এইটুখানি, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা, দেখাবেন নেক্সট ভিডিওতে, বাই।